বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্রাইড রাইস আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার, সেটা চিকেন ফ্রাইড রাইস হোক বা প্রন হোক। সবসময় রেস্টুরেন্টে গিয়ে আমাদের এই খাবারটি খাওয়া হয়ে ওঠে না, বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে বা রেস্টুরেন্ট স্বাদের প্রন ফ্রাইড রাইস। আর রেসিপিটি কীভাবে করতে হয় চলুন গিয়ে দেখি। এখানে চিংড়ির পরিমাণটা হচ্ছে 200 গ্রাম। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সামান্য পরিমাণ লবণ, একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, আমি এক পাশ করে রেখে দিচ্ছি। যেটা ভেজে নেওয়ার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমরা যে রেগুলার তেলটা খাই ওটা। নেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিব। তো এপাশ ওপাশ করে আমি একটু ভেজে নিচ্ছি, মিনিট 2-1 মতো আমি এটা ভেজে নিব। তো চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দিচ্ছি 2 চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু বাটার দিলে টেস্ট অনেক ভালো আসে। তো বাটারটা মেল্ট হয়ে আসছে, দিয়ে দেবো আমি একটা ছোট পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আছে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নিব। দিচ্ছি গাজর কুচি। এখানে আছে 3 কালারের ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা দিতে পারবেন। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু হাই হিটে করে নিতে হবে। টমেটো কুচিটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি নরম করব না। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এক পাশ করে সরিয়ে নিচ্ছি। আরেক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি বাটার। এখানে 2টো ডিম নিয়েছি, ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ডিম আমি সাথে সাথে স্ক্রাম্বল করিনি, একটু হার্ড হয়ে আসলে আমি স্ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, এখন আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন দিব আমি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনার চালটা স্কিপ করতে পারবেন, তবে চিনিটা দিলে টেস্টটা বেড়ে যায়। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি আগে থেকে 250 গ্রাম চাল রান্না করে রেখেছিলাম, ঠান্ডা করে ফ্রিজে রেখেছি 2 ঘন্টা। আমি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি বা কালো জিরাটা ইউজ করতে পারবেন। তো আমি এটা এখন চালটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়িটাও দিয়ে দিলাম। সব কিছু আমি এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আবার মিশিয়ে নিচ্ছি। ভাত কিন্তু আপনারা আগে থেকে রান্না করে ফ্রিজে রেখে কমপক্ষে 2 ঘন্টা ঠান্ডা করে নেবেন। এতে করে ফ্রাইড রাইসে একদম ঝরঝরা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। আর পুরো রান্নাটা কিন্তু আমি হাই হিটে করে নিয়েছি, আমি আগে বলেছি। তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের স্বাদে প্রন ফ্রাইড রাইস। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবরের মতো বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।